শিল্পে গাজন কিভাবে উপযোগী? শিল্পে গাজন অত্যন্ত উপযোগী, কারণ এটি বিভিন্ন খাদ্যপণ্য, পানীয় ঔষধ এবং রাসায়নিক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়, যেমন বিয়ার, ওয়াইন, রুটি, দই, পনির, অ্যান্টিবায়োটিক এবং জৈব অ্যাসিড ইত্যাদিতে। Fermentation is very useful in industries because it is used in the production of various food products, beverage, medicine, and chemical substance such as beer, wine, bread, yogurt, cheese, antibiotics, and organic acids, etc. বেকিং এর সময় রুটি কেন ফুলে ওঠে? বেকিং এর সময় রুটি ফুলে ওঠে কারণ ইস্ট অ্যালকোহলিক গাজন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, যা রুটির ময়দার মধ্যে আটকা পড়ে এবং রুটিকে স্পঞ্জি ও হালকা করে তোলে। Bread rises during baking because it produces carbon dioxide gas through the alcoholic fermentation process, which get trapped in the dough and makes the bread spongy and light. ব্যায়ামের সময় পেশি কেন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে? ব্যায়ামের সময় পেশি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে কারণ যখন পেশি কোষগুলোতে অক্সিজেনের সরবরাহ কমে যায়, তখন তারা শক্তি উৎপাদনের জন্য ল্যাকটিক অ্যাসিড গাজন প্রক্রিয়ার উপর নির্ভর করে, যা দ্রুত শক্তি সরবরাহ করতে পারলেও ল্যাকটিক অ্যাসিডের কারণে পেশিতে ক্লান্তি সৃষ্টি করে। Muscles produce lactic acid during exercise because when the supply of oxygen to the muscle cell decreases, they rely on the lactic acid fermentation process for energy production, which can provide energy quickly but causes fatigue in the muscles due to lactic acid. গাজন কিভাবে NAD+ পুনরুৎপাদন করে? গাজন NAD+ পুনরুৎপাদন করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ব্যবহার না করে, যেখানে NADH থেকে ইলেকট্রন গ্রহণ করে পাইরুভেট বা এসিটালডিহাইডের মতো জৈব অণুকে জারিত করে, যা NAD+ কে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলে এবং গাজন প্রক্রিয়া অব্যাহত রাখতে সাহায্য করে। Fermentation regenerates NAD+ without using the electron transport chain ETC, where it accepts electrons from NADH and oxidize organic molecules like pyruvate or acetaldehyde, which makes NAD+ reusable and helps to continue the fermentation process. সবাত শ্বসনে কয়টি এটিপি অণু উৎপন্ন হয়? সবাত শ্বসনে প্রায় 36টি থেকে 38টি এটিপি অণু উৎপন্ন হয়, যা একটি গ্লুকোজ অণুকে সম্পূর্ণরূপে জারিত করার মাধ্যমে তৈরি হয় এবং কোষের বিভিন্ন জৈবিক কার্যকলাপের জন্য শক্তি সরবরাহ করে। Approximately 36 to 38 ATP molecules are produced in aerobic respiration, which are generated by completely oxidizing on glucose molecule and provide energy for various biological activities of the cell. গ্লাইকোলাইসিস থেকে কয়টি এটিপি অণু আসে? গ্লাইকোলাইসিস থেকে সরাসরি 2টি এটিপি অণু আসে, তবে এই প্রক্রিয়ায় উৎপন্ন NADH এবং FADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রবেশ করে আরও এটিপি তৈরি করে, যা সবাত শ্বসনে সামগ্রিক শক্তি উৎপাদনে অবদান রাখে। Directly 2 ATP molecules come from glycolysis, but the NADH and FADH2 produced in this process enter the electron transport chain to generate more ATP, which contributes to the overall energy production of aerobic respiration.